আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা একটি বই দেখছেন আমার হাতে। বইটির নাম হচ্ছে ছোটদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই বইটি সম্পর্কে আমি সংক্ষেপে একটু কথা বলব। সেটা হচ্ছে যে ২০২৩ সালে আমি উমরায় গিয়েছি। মোট ২২ দিন আমি ছিলাম এবং ২২ দিন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো আছে, এই সব জায়গাগুলো ইচ্ছে করেই আমি ঘুরে, ঘুরে এটি দেখেছি। সাধারণত ওমরা করতে গেলে অনেকেই সব জায়গায় দর্শনীয় জায়গাগুলো যান বা দেখে থাকেন। কিন্তু আমি একটু স্পেশালি একটি বিশেষ চিন্তায় আমি এটা দেখেছি। আমার প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ঘরটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন? তারপরে তার শৈশব কোথায় কেটেছে? এবং তার পাশেই হলো কাবা ঘর। সেই কাবা ঘরের যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে সেখানে নামাজ পড়তেন। তো সে কোন দরজা দিয়ে ঢুকতেন? এরপরে হচ্ছে আ পেছনে যদি ফিরে যাই তাহলেও আ তিনি আ দুধমা হালিমার ঘরে ছিলেন অনেকদিন পর্যন্ত। সেই জায়গাগুলোতে গিয়েছি। তার যেখানে সিনা-সাক হয়েছে সেই জায়গাগুলোতে গিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ১ম ওহী নাজিল হলো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই জায়গাটিতে গিয়েছি। আবার যখন কাফিরদের অত্যাচারে তিনি মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে গারে সুর যে জায়গাটা তিনি একটি পাহাড়ের মধ্যে আত্মগোপন করেছিলেন, সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে গিয়েছি। এরপরে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তায়েফের ময়দানে যেখানে তাকে আ পাথর নিক্ষেপ করা হয়েছিল। এরপরে উহুদের যেখানে দান্দান মোবারক শহীদ হয়েছিল। এরপরে হচ্ছে ইসলামের ১ম যে আ যুদ্ধটি হচ্ছে বদর যুদ্ধ। সেই বদরের প্রান্তরে গিয়েছি। তখন আ আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতারা যেখানে নাজিল হয়েছিল, সেই নাজিলের সেই জায়গাটি হচ্ছে আ জাবালে মালাইকা। মালাইকা শব্দের অর্থ হচ্ছে ফেরেশতা। আরবের সমস্ত পাহাড়গুলো হচ্ছে কালো রঙের। কিন্তু এই মালাইকা তারা যেখানে যে পাহাড়ের উপরে অবতীর্ণ হয়েছিলেন সেগুলো কিন্তু সব গোল্ডেন কালার। একটু ইয়েলো বা গোল্ডেন কালার মতো। তো এই সমস্ত জায়গাগুলো আমি ঘুরে, ঘুরে দেখে এসেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ এবং আ তিনি সাহাবীদের নিয়ে কোন জায়গাটায় বসতেন, যেখানে আ মিটিং করতেন বা জরুরি সভা হতো। এই সমস্ত জায়গাগুলো ঘুরে এসে তখন এরপরে ছাত্রদের জন্য, ছোটদের জন্য, শিশুদের জন্য আমি এই বইটি লিখেছি। এই বইটির নাম দিয়েছি ছোটদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বপূর্ণ এই বইটি প্রকাশ করেছে ভিন্নমত প্রকাশনী। বইটি কোথায় পাবেন? বইটি পাওয়া যাবে রকমারি.com এ। বইটি পাওয়া যাবে হচ্ছে এখানে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে। এটি উত্তরায় ৭ নম্বর সেক্টরে অফিস আমাদের। আর এই বইটি প্রকাশ করেছে ভিন্নমাত্রা প্রকাশনী। একটি বিখ্যাত উক্তি রয়েছে, "পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই।" আসুন আমরা অন্ধকারে নিজেরা থাকবো না। আমাদের সন্তানদের হাতে এই গুরুত্বপূর্ণ বইটি তুলে দেই। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে আদর্শ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হবে ইনশাআল্লাহ।